হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি চলে আসলাম বাজারে। আজকে হলো মহাপ্রভুর প্রসাদ বিতরণ। আজকের দিনটাই হলো শেষ, মানে মহাপ্রভুর প্রসাদ বিতরণ দিন আজকে শেষ। আজকে যারা যারা প্রসাদ খেতে ইচ্ছুক অবশ্যই চলে আসবেন। আজকে হলো মহাপ্রভুর প্রসাদ বিতরণ। আজকে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে বাজারের ভিতরে, কারণ আজকে হলো মহাপ্রভুর প্রসাদ বিতরণ। আমিও চলে এসেছি। আমি এখন একটা দাদার কাছে পাতাটা নিলাম, নিয়ে আমি এখন মহাপ্রভুর প্রসাদ খেতে বসে পড়বো। আর আমাদের হলো বুদ্ধ পূর্ণিমাতে এই উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরটা খুব সুন্দর হয়েছে। আর ঠাকুরটা এত সুন্দর বলে বোঝাবো কী করে। যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই চলে আসবেন। বেশি দেরি না করে আমি পাতা নিয়ে বসে পড়লাম। আর এখনই ভগবানের মহাপ্রভুর প্রসাদ দিতে আসবেন, ততক্ষণ আমি বসতে থাকি। আর এদিকে দেখো মানে কী বলতো, অনেকটাই লোক, মানে কী বলতো, আজকে মহাপ্রভুর প্রসাদ দেবো। মানে আমি একটা জিনিস ফলো করে দেখেছি, মহাপ্রভুর প্রসাদ বলে কথা, যেমনভাবে রান্না করুক না কেন, যেমন ইচ্ছা মতো রান্না করুক, মানে মন যেটা চাক সেটাই করুক না কেন, ভালো এমনভাবে রান্না করবে ভালো হবেই। কেন ভগবানের প্রসাদ কী বলতো, এমন একটা জিনিস আছে ভগবানের প্রসাদ। আর আমি যে খাচ্ছিলাম, এত সুন্দর টেস্ট, কী বলবো, বহুত সুন্দর টেস্ট। আমার তো এত সুন্দর লাগে বলার কাজে নেই। আর বহুত ভালো লাগে আমার মহাপ্রভুর প্রসাদ। আমরা বলতে কি, আমাদের বন্ধুরা কেউ আসতে চেয়েছিল না। আমি হলো কী বলতো, ভগবানের প্রতি একটা টান আছে, বিশ্বাস আছে। আমি নিজে থেকে চলে আসি। এত সুন্দর স্বাদ হয়, তোমাদের কী বলবো, তাই তোমাদেরকে শেয়ার করছি। আমি তো তখন খিচুড়ি প্রসাদটা খেতে লাগি। আর সবাই তোমরা কমেন্টে হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে অবশ্যই বলে আবার।